আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। ইরানি অ্যাম্বাসেডরের বক্তব্য থেকে স্পষ্ট বার্তা বুঝতে পারি, উনি বলেছেন আমরা ব্রাদারলি 6টা রাষ্ট্রের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। ওনাদের যখন ওনার মেইন ব্যক্তি সুপ্রিম লিডার মারা গিয়েছে, তখন আমরা শোক বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় একটু কার্পণ্য করেছি। আমরা কারো শত্রুতা নই, আমরা কোনো দোষের ব্যাপারে নই, আমরা কোনো পক্ষ বিপক্ষে নই। আমি এই ব্লক সেই ব্লকের কথা বলতেছেন মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ ব্লকের বাংলাদেশের ইন্টারেস্টের কথা বলছি মাননীয় স্পিকার। সুতরাং ডিপ্লোমেসিতে আমরা একটা লস করেছি, এটা একটা ম্যানেজমেন্টের ঘাটতি, ইন্টারনাল ঘাটতিতে। যদি মাননীয় স্পিকার আমরা একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়েছে তেলের ব্যাপারে। আমরা আমাদের সম্মানিত মন্ত্রী 300 ধারায় বক্তব্য দিয়েছিলেন, উনি আশ্বস্ত করতে পারেন নাই। কারণটা কি? এখানে একটা আমাদের ডাটার বা তথ্য সংকটের কারণে সঠিক তথ্যের অভাবে মানুষের বিশ্বস্ততা হারায়। বিরোধী দল যেমন আস্থা পায়নি, জনগণ দেখছে বিশাল বিশাল লাইন, আস্থা পায়নি। তখন প্যানিক বাইং এর যে আপনার থিওরিটা বলেন, প্যানিক বাইং থিওরি 1 মাসের বেশি কাজ করে না মাননীয় স্পিকার। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। সুতরাং প্যানিক বাইং থিওরি না, থিওরি হচ্ছে এক্সাক্ট তথ্যটা ছিল না। এই তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না, তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি, সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি আমাদের ক্রাইসিসও থাকতো, আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারেন স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে, এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী।